আবারও মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিল চাঁদাসুররা। এবারে ঘটনাটি ঘটল চরিলাম স্কুল সংলগ্ন ক্লাবের সামনে। গাড়ির চালককে মারধর করা হয়। গাড়ির চালক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনি সোনামুড়া থেকে আগরতলার উদ্দেশ্যে রাবার নিয়ে যাচ্ছিলেন। চরিলাম স্কুল সংলগ্ন ক্লাবের সামনে ক্লাবের চাঁদাসুররা গাড়ির চালককে আটক করে এবং তার কাছ থেকে ৫,০০০ টাকা চাঁদার জন্য দাবি করে। তখন সেই গাড়ির চালক বলে ৫,০০০ টাকা চাঁদা দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। এই কথা বলাতে চাঁদাসুররা গাড়ির চালককে চড় মারা হয়। পরবর্তীতে সেই গাড়ির চালক সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে। তখন চাঁদাসুররার মধ্যে একজন যুবক গাড়ির পেছনে চড়ে যায়। পরবর্তীতে সেই গাড়ির পেছনে দুটি বাইক ধাওয়া করে। সিপাহীজলা নৌকা ঘাটের কাছে আসতে আবার সেই গাড়ির সামনে তাদের দুটি বাইক দাঁড় করিয়ে দেয়। তাতে বাধ্য হয়ে চালককে গাড়ি দাঁড় করাতে হয়। তখন একটি যুবক গাড়ির সামনে অংশে চড়ে গাড়ির সামনের গ্লাসটি ভেঙে দেয়। গাড়ির চালক আবারও সেখান থেকে পালিয়ে বিশালগড় থানায় ছুটে আসে। সেখানে এসে ক্লাবের বিরুদ্ধে চাঁদার জুলুমবাজি নিয়ে লিখিত অভিযোগ করে। সেই গাড়ির চালকের নাম হোসেন মিয়া। গাড়ির চালকের সাথে ছিল রাবার বিক্রেতার মালিক, তাকেও মারধর করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে কিভাবে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় চলছে চাঁদার জুলুমবাজি। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ ওই ক্লাবের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। ঘটনাটা হয়েছে, আমি আজকে সোনামুড়া থেকে আগরতলা যাইতে আছি রাবার নিয়ে। চরিলাম বাজারের আগে স্কুলের পরে এদিকে একটা ক্লাব আছে, একটা শিব মন্দির, একটা কালী মন্দির আছে এই জায়গাটা। তারা সাইন দিছিল, সাইন দিছে, দাঁড়াইছি পরে কইছে ৫,০০০ টাকা চাঁদা লাগবে। আমি কইছি ৫,০০০ টাকা তো চাঁদা দিতাম পারতাম না। এটা কইছি পরে আমার একটা চোয়ার দিছে। চোয়ার দেওয়া নেই, আমি কইছি আমি চাঁদা দিতাম পারতাম না, মাইরেও খাইতাম পারতাম না, আমি যাইগা। আমি গাড়িটা টান দেওয়া নেই, একজন লোক গাড়ির উপর উঠতে গেছে। উঠতে যাওয়ানোর পরে কি হ্যাঁ কেমনে নামছে না কি করছে হে আমি আর জানি না। তারপরে দেয়া দুইটা বাইক ধরে আইসা আমারে, ধরে আইয়া আপনার নৌকা ঘাটের আগে আইয়া আমার গাড়ির সামনে দিয়া বাইকটা ফাতে লেগে দিছে। দিয়া একজন বাইক থেকে নামছে, নামিয়া সামনে এই জায়গাটা উঠছে, উঠটা আমার গ্লাসটা ভাঙ্গা দিছে। আমি আবার গাড়ি টান দিয়ে ভাগ্যে আইয়া পড়ছি, আইয়া ডাইরেক্ট থানার দিতে গেছি। তখন আমি লিখিত অভিযোগ করতে আসি। কি নাম তোমার? আমার নাম হোসেন মিয়া। হ্যাঁ, হোসেন মিয়া। কি এটা কোন ক্লাব? কোন ক্লাব আমি জানি না। এটা কি এর চাঁদার লেগে আটকাইছে? দুর্গাপূজা চাঁদা কইছে। দুর্গাপূজার চাঁদা। মুখ্যমন্ত্রী যে কইছিল এরকম জোরপূর্বক ভাবে কারো থেকে চাঁদা লওয়া যেত না, কি বলবো সেই বিষয়টা নিয়ে? মুখ্যমন্ত্রী বলছে ঠিক আছে যে জোরপূর্বক কারোর থেকে পুজো চাঁদা নেওয়া যাবে না, কিন্তু কোনো ক্লাব মানছে না এ পর্যন্ত। আপনি দেখুন, এদিকে আসুন, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। আমি ওই যে 200 টাকা আরো একটা চাঁদা দিয়েছি, আমার থেকে জোরপূর্বক রেখেছিল। আমি 50 টাকা দিয়েছিলাম, 50 টাকা মানেনি। তারপর আমি 200 টাকা দিতে হয়েছে। তারপরে তোমার উপরে গাড়ির উপরে আক্রমণ। আমাকে চর দিল। আমার গাড়ির সাথে একজন লোক ছিল যে গাড়ির মাল আছে, উনাকে মারলো, আমাকে মারলো। আমি বাঁচতে গিয়ে থানাতে এসে আশ্রয় নিলাম। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।